আমি বর্ধমান টাউনে বুক চাবড়িয়ে বলে যাচ্ছি, যদি আপনাদেরও হিম্মত থাকে যে কোনো বর্ধমান টাউনের মৌলবীকে বশ করার, কেউ যদি বলে দেয় ডিজে বাজিয়ে বর্ধমান টাউনে জুলুস পার করা যাবে, সেই মৌলবীর জুতো পাই স্টেজ আমি পড়ে যাব, মালা পড়ে যাব সেই মৌলবী। একটা হাদিসে দেখাতে পারবেন চারজন নবীর সাহাবী, নবীজির চারজন খলিফা, আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত উসমান গনি, হযরত আলী, এরা নিজের জিন্দেগিতে, আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, এদের থেকে বেশি মোহাব্বত পৃথিবীর কোন উলামা ওলিয়া উলিয়াও করতে পারবে না নবীজিকে। ঠিক কিনা কথা বলে? এদের থেকে বড় মোহাব্বত আর কারো হতে পারে না। যে সাহাবীর জন্য নবীজি বলেছেন, আমার পরে যদি আল্লাহ নবুয়তের দরজা খুলে রাখতেন তো সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করো, সকাল 10টায় বেরিয়েছে ডিজে নিয়ে, বর্তমান টাউনে র্যালি করছে, নবীর মহব্বতে হাতেতে কলমা লেখা ঝান্ডা, কিন্তু হারামখোর এক ওয়াক্তের নামাজ পড়ে না। আর বুখারী শরীফের riwayate আছে, যার নামাজ নেই তার ইসলাম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তা এদের ইসলাম আছে, এরা বলছে হাম আশিকে রাসূল হ্যাঁ। এই কথা তো গুটকাখোর মৌলবীর কথা, যার সিন্নি খেয়ে যার পেট ভরে, লোকের ঘরে মিলাদ করে যার পেট ভরে, লোকের মাজারের মাল খেয়ে যাদের পেট ভরে, এই মৌলবীরা ফতোয়া দিবে যে ঝান্ডা নিয়ে বের হ, কেন? সে নাজরানা পাবে, খেতে পাবে, সিন্নি খেতে পাবে। এদের নাম রেখেছি আমি গুটকাখোর আর জিলাপি হুজুর। জিলাপি খায়, মিলাদ পড়ি, রাগ হবে। শুনেলেন আমি শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, ওই রকম একটা মৌলবীকে এখানে স্টেজে জোগাড় করুন, আমি এখনো আছি 2 ঘন্টা 8টা পর্যন্ত, নিয়ে আসুন। যদি আপনার জানা মতে থাকে কোন বাপের বেটা মৌলবীকে, যে বলে দিবে জুলুস বার করা যায়। গুটকাখোররা কি বলছে জানেন? হুজুর নিষেধ কোথায় আছে? একটা ছেলে ফোন করে বলছে জুলুস বার করা যাবে না নবীর মহব্বতে, হাদিসে কোরআনে নিষেধ কোথায় আছে? আমার কাছে উত্তর আছে, আমি তো বার করতে পারবো না, আনোয়ার ভাইও পারবে না, এরাও পারবে না, কোন মৌলবী বার করতে পারবে না হাদিসে নিষেধ কোথায় আছে। উদাহরণ দিচ্ছি, এশার নামাজ, ফরজ নামাজ ক রাকাত? তাড়াতাড়ি বলুন, জোরে বলুন। ক রাকাত? 4 রাকাত। আমি ইয়াসিন বলে যাচ্ছি, কাল থেকে 6 রাকাত পড়বেন। আপনারা কি জিজ্ঞেস করবেন আমাকে? কথা বলেন, উত্তর কি দিবেন? আমার কাছে হাদিস কোরআনের দলিল দেন, বলবেন না? বলবেন না? আমি যদি বলি নিষেধ কোথায় আছে দেখা, খুঁজে পাবে এই মৌলবীরা? এরা পাগল হয়ে যাবে। হাদিসে নাই তা থাকবে কি করে? এই যে জায়গাটাই জলসা হচ্ছে, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, কি চাইবেন? কথা বলে দলিল, দলিল চাইবেন। আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দেখা, তো আমাকে পাগল বলবেন না? বলবেন না? পাগল বলবেন। তো যে বলছে জুলুস বার করা যাবে তাকে দলিল দিতে হবে। নাই দলিল, নাই বলি তো নায়ের দলিল নাই, থাকলে তো নায়ের দলিল থাকতো। হ্যাঁ না না, জায়গা আমার নয় বলি তো আমার কাছে দলিল নেই। যার জায়গা সে কি করে দলিল দিতে পারবে যে ইয়াসিনের নয় এই নামে দলিল আছে? ওই জন্য ভাবনা চিন্তার বিষয় আছে। যারা বলছে ভেবে চিন্তে বলবেন, বুঝে বলবেন। যদি বলেন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল রোজা রাখলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আপনি রোজা রেখেছেন? নবীজি বললেন আমি আল্লাহর শুকর আদায় করে, এটা হাদিস, হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, আমি আল্লাহর শুকর আদায় করে রোজা রাখলাম, এই দিনে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, যে মালকটা ওভারব্রিজে নাচছিল, সে মালকটা রোজা রেখেছিল? যে মালকটা রাস্তায় নাচছিল, এরা রোজা রেখেছে? একজনা রোজা তো দূরের কথা, হারামখোররা নামাজ পর্যন্ত পড়ে, গাঁজা খায়, গুটকা খায়, মদ খায়। সেই দিনের লোককে দেখাবো হাম আশিকে রসুলে, সালা বর্ধমানের হিন্দু ভাইরা দেখে বলবে সালা নবীকে মহব্বত করে বল, পাগল বলবে তোমাদেরকে আস্ত পাগল। দ্বিতীয় নম্বর, এই জিলাপি হুজুররাই বলছে, গুটকাখোররাই বলছে যেদিনে নবীজির জন্ম সেদিনই নবীজির মৃত্যু দিবস। যদি একদিনে হয়, তোমার ঘরে
তোমার ছেলের যদি জন্ম হয় আর তোর মা মারা যায়, খুশি করবি না মৃত্যু দিবস পালন করবি? আমাকে আগে জানা। ঠিক কিনা কথা বলে? যদি ঘরেতে বাচ্চা পয়দা হয়, খবর আসে যে আমার বেটা পয়দা হলো, আবার খবর এলো আমি যখন মিষ্টি নিয়ে ঢুকছি যে আমার পাড়ার লোক দিকে মিষ্টি খাওয়াবো, আমার বেটা হয়েছে, রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার থেকে 5000 টাকার মিষ্টি নিয়ে ঘর ঢুকছেন, আর ঘরে ঢুকে দেখছেন আমার মা মারা গেছে, মিষ্টি বিলিয়েবেন খুশিতে না চোখের পান্না বেরুবে? তাড়াতাড়ি বলুন। চোখের কান্না। তো তুমি আগে প্রমাণ করাও, জিলাপি বিলিয়ে, খিচুড়ি রেঁধে, বিরিয়ানি রেঁধে নবীর জন্মদিন পালন করবে না মৃত্যু দিবস পালন করবে? যদি বলো খুশি, তাহলে তুমি নেমো খারাপ, নবীর মৃত্যু দিনে খুশি মানাচ্ছ তুমি। ওই জন্যই চোখের পানি পড়বে। রোজা রাখলেন, পাড়ার ছেলেরা রোজা রেখেছে, মসজিদে একসাথে চাঁদা তুলে ইফতারি করুন, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো অসুবিধা নেই। আপনি রোজা রেখেছেন কিসে? আমার নবীজি রোজা রেখেছেন, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের দেশে যতগুলো ভাই আছে তাদেরকে বলি, আপনারা দেখবেন বর্ধমান টাউনে শিক্ষিত লোকরা বাস করে, আমাদের মতো মাঠের ঘাটের নয়। যারা ফ্ল্যাটে বাস করছে, রেনেসাই ঘর ভাড়া নিচ্ছে, সব স্ট্যান্ডার্ড, তাই না? রেনেসাই আছে, কেউ ফ্ল্যাট কিনেছে, কেউ বিগ বাজারের পেছনে ফ্ল্যাট কিনেছে। কারা? চাকরিজীবীরা, বড় বড় ব্যবসায়ীরা, টাকা আছে তাদের। আমার মুসলমান ভাই নামাজ পড়ে 5 ওয়াক্তের, ছেলের জন্মদিন পালন করছে, নিজেকে মুসলমান বলে দাবি করে, কেক কেটে। আর জিজ্ঞেস করো, এই জিলাপি হুজুররাই বলবে, গুটকাখোররাই বলবে ছেলের জন্মদিন পালন করা হারাম। আর আমি বাংলাদেশের দেখিয়ে দেবো কয়েকটা গুটকাখোর কেক কেটে নবীর জন্মদিন পালন করেছে। আমার ছেলের করলে হারাম আর নবীজির করলে জায়েজ। আগে দেখতে হবে কোন সাহাবী করেছেন, কোন ইমাম করেছেন। 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4টা ইমামের মধ্যে তাদের জীবন দশায় কেউ জুলুস বার করেনি, নবীর জন্মদিন পালন করেনি। আর এই হারামখোর, গুটকাখোর, জিলাপিখোর হুজুররা বলছে যে এদের মধ্যে, দেওবন্দীদের মধ্যে নবীর মহব্বত নাই, এদের মধ্যে নবীর ভালোবাসা নেই। গালি দিচ্ছে আমাদেরকে। আমি তোমাদের লেগে দোয়া দিই, যারা গালি দাও আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করুক। আজকে মুসলমানের মধ্যে এই কমি যে আমি নিজেকে মুসলমান তো বলেছি, নবীজির আখলাক চরিত্র আমার মধ্যে এলো না, আমি বাস্তবায়িত করতে পারলাম না, অথচ আমি নিজেকে মুসলমান বলে প্রকাশ করি। আমার মুসলমান ভাই বেঈমান কাফেররা জাল বিছিয়েছে আপনার উপরে, আর তারা কামিয়াবি লাভ করেছে। জালটা কি? 1 নম্বর জাল আমি এই স্টেজে প্রমাণ দেব আপনাদের। এই দেখেন, এই পানির বোতল, এটা বেঈমান কাফেরদের একটা বড় জাল। এখন বিয়েতেও দেয়া হচ্ছে, জলসাতে স্টেজে বক্তা দিকেও ধরিয়ে দেওয়া হচ্ছে। কেন? অত ঝামেলার দরকার নাই, ঘর থেকে জহকার গিলাস আনবি। 1 গিলাস পানি পান করতে গেলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা আদব বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোতলে সব শেষ। কাদের আখলাক? ইহুদি আর নাসারাদের আখলাক। উলামাদিকে জিজ্ঞেস করুন, আল্লাহর কসম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এলেন, আপনার চপ্পল পরা থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জিনিসের আদব নবীজি শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীজি চপ্পল পরা শিখিয়েছেন, তোমরা যখন চপ্পল পরবে ডান পাটা আগে ভরবে, তোমরা পায়খানায় গেলে বাঁ পাটা আগে দিবে, পায়খানা ঘরের ভেতরে চুপ থাকবে, পায়খানা ঘরের ভেতরে খানা খাও না, পায়খানা ঘরের ভেতরে কথা বলো না। আমাদের দেশের কিছু লোক আছে, সকালবেলায় পায়খানা ঘরে বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? তারা পায়খানা করতে বসে বিড়ি টানে, তবে হাগা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার মুসলমান ভাই, তুমি নবীজির সুন্নাত পালন করছো না, নবীজির খেলাফ আছো, তুমি ভেবে দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা থেকে বেরোবার দোয়া বললেন, ডান পাটা দিয়ে বের হবে। মসজিদে প্রবেশ করলে ডান পা দিয়ে প্রবেশ করো, ইতিকাফের নিয়ত করে নাও। এই জন্য নবীজি বলেছেন যে আমার সুন্নাত ইতিকাফের নিয়ত করবে। মসজিদের ভেতরে আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়াদারির কথা বলা একদম শরীয়ত সম্মত নয় এবং পাপের কাজ। আজকে মুসলমান জুম্মার দিনে মসজিদের ভেতরে ঢুকে
ক টাকা ব্যবসা করলি ভাই, তোর ভালো বিক্রি হয়েছে, ভেতরে হিসেব করছে, ঠিক কিনা কথা বলে।